সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে দেব নাকি মাফিয়া কার্ড ইউজ করছে। লোকের বলার কারণ আছে, লোকের বলারও কারণ আছে। কি কারণ আছে সেটা লাস্টের দিকে বলছি। এবার মাফিয়া কার্ড কেন ইউজ করছে, এই যে জিনিসগুলো বলছে, দেখো একজন মানুষ যখন তত্তর করে উপরের দিকে যেতে থাকে তখন সেই মানুষটার খারাপ জিনিসও আসবে। সেটাই হয়তো দেবের জন্য চলছে। কারণ একে দেবের হচ্ছে রাজনৈতিক কেরিয়ারে ভাই সেখানে বদনাম রয়েছে, কাজকর্ম এগুলো সব নিয়ে। আর তারপর যদি সিনেমার কথা বলো, ব্যাক টু ব্যাক কয়েকটা সিনেমা বেশ ভালো হিট দিচ্ছে। আর প্রমোশনাল স্ট্র্যাটেজিতে দেব নাম্বার 1 এখন বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রিতে। জীবনে যা কেউ করতে পারেনি সেই কয়েকটা পদক্ষেপ, কয়েকটা কাজ দেব ভেঞ্চার্স করছে, দেব করছে, সেটার জন্যেও লোকের নজর তার দিকে রয়েছে। তাই মাফিয়া কার্ড এইসব কথাগুলো উঠছে। আর একটা কথা তোমাদের মানতে হবে, দেবের পক্ষে, আমি এর আগেও অনেকগুলো ভিডিওই বলেছি এই কথাটা, দেবের পক্ষে যেগুলো সহজ সেগুলো অন্য কারোর পক্ষে সহজ নয়। কারণ দেব একজন সুপারস্টার, মেগাস্টার। দেব একজন মেগাস্টার, সঙ্গে কিন্তু দেবের একটা পলিটিক্যাল পাওয়ার রয়েছে। আর দেব এমপি, তো সেই কারণে আবার রুলিং পার্টির এমপি, তো সেই কারণের জন্য দেবের একটা হিউজ পরিমাণ পাওয়ার রয়েছে, যেটা সে সাধারণ অন্য কোনো হিরো বা অন্য কোনো প্রোডাকশন হাউস যেটা করতে পারবে, দেব সেটা সহজেই করতে পারবে। এটা মানতেই হবে। আর একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে দেব চাইলে যখন খুশি যেখানে খুশি খুব সহজেই নিজের সিনেমা প্রমোট করতে পারবে, নিজের স্ট্যান্ড রাখতে পারবে। তার জন্যে পুরোটা সহজ হবে বলছি না, অনেকটা সহজ হবে। তার কারণ তার পলিটিক্যাল কেরিয়ার, পলিটিক্যাল পাওয়ার রয়েছে, বা তার হচ্ছে সে একজন মেগাস্টার, তাকে প্রচুর মানুষ ভালোবাসে। তার পক্ষে অনেকটা সহজ, সব প্রোডাকশন হাউসের পক্ষে সেটা সহজ নয়। তাই এই কন্ট্রোভার্সিগুলো এগুলো চলতে থাকে। একটা জিনিস জানবেন, এইভাবে হুট করে কাউকে মাফিয়া কার্ড খেলা বা করা সরাসরি বলাটা আমার মনে হয় উচিত নয়। কেন বলছি, তার কারণ হচ্ছে সব কিছুর পেছনে একটা লজিক থাকা উচিত, সব কিছুর পেছনে একটা মানে কি বলা যায়, একটা কারণ থাকা উচিত। কোনো কারণ ছাড়াই একজন মানুষকে এইভাবে বলা উচিত নয়। আর এগুলো শুনতে হবে। যেই মানুষটা ভালো কাজ করবে, যেই মানুষটা এগিয়ে যাবে, পেছনে আরো 4 জন মানুষ তাকে টানার জন্যে বসে থাকবে। সেটা কোনো স্কুলের ক্লাসে হোক, বা নিজের প্রাইভেট টিউশনে হোক, বা প্রফেশনাল এরকম জায়গায় হোক, সব জায়গায় সেম বস। তো সেটাই চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। তোমরা বলতে পারবে দাদা তুমি দেবের ফ্যান তাই এই কথা বলছো। সত্যি কথা বলতে আমি দেবেরও ফ্যান, আমি বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জিরও ফ্যান, আমি জিতেরও ফ্যান। এক্স্যাক্টলি আমি বাংলা সিনেমার ফ্যান, সত্যি কথা বলতে গেলে। আর বলতে গেলে আমার বাংলা সিনেমা কেন, ইন্ডিয়ান সিনেমা, সব ধরনের সিনেমা আমি দেখতে ভালোবাসি। সিনেমা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, তাই আমি এই চ্যানেলে সিনেমা নিয়ে কথা বলি। তো এটা আমি আমার মতামত রাখলাম। এটা নয় যে হচ্ছে কে কিরকম কি ব্যাপার আমি এত বুঝি না। আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে মানুষটা কি কাজ করছে দেখো, মানুষটা কিভাবে এগোচ্ছে দেখো। এবার যদি সেই কাজটা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো হয়, সেই কাজটা যদি সে আমাদের যদি কিছু ভ্যালু দিতে পারে, আমরা যে টাকাটা খরচ করে সিনেমা হলে যাব, তার সেই সিনেমাটা আমাদের ওই টাকার মাপে আমাদের এন্টারটেনমেন্টটা দিতে পারলো কিনা। আমরা যখন একটা মাল্টিপ্লেক্সে যাচ্ছি 300, 350, 400 টাকার টিকিট দিয়ে, যখন আইনক্সে, আইম্যাক্সে এগুলো সিনেমা দেখতে যাচ্ছি, সেই সিনেমাটা ওই টাকাটা ওই অবশ্যই কষ্টের উপার্জন করার টাকা সবার হবে, তো সেই টাকাটা ওই জিনিসটাকে মিট করতে পারছে কিনা দেখো। তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় এসে ক্রিটিসাইজ করো। কারণ যেরকম হচ্ছে ধূমকেতুর বেলা মিক্স রিভিউ এসেছিল। এবার দেব, শুভশ্রী এই জিনিসটা ঠিক আছে, আমিও কয়েক জায়গায় খারাপ জিনিস বলেছিলাম। খারাপ জিনিস যেটা আছে সেটা বলবো, সেটা এখানে আমাকে বলার জন্য কেউ টাকা দেয় না, বরঞ্চ সত্যি কথা বলার জন্য হুমকি দেয়, গালাগালি দেয়, ফ্যানেরা গালাগালি দেয়। ভালো, সেটাও ভালো জিনিস গালাগালি দেওয়াটা, এতে বোঝা যায় সবার ক্লাস। যাই হোক, এবার ঘটনাটা হচ্ছে যে এই মাফিয়া কার্ডটা এরকম ব্যাপারটা হচ্ছে তা নয়। এবার দেখো যে বান্দাটা সিনেমাটা নিয়ে আসছে, যে হিরো সিনেমা নিয়ে আসছে, তার সিনেমা কেমন, সিনেমা নিয়ে চর্চা হওয়া উচিত, সত্যি হওয়া উচিত। কারণ বাংলায় কয়েকটা সিনেমা আসছে, যেরকম এবারে দুর্গাপুজোয় 2টো সিনেমা বিশাল হাইপ রয়েছে, 1 রক্তবীজ 2 আর 2 রঘুরাঘাত। আরও 2টো সিনেমা রয়েছে, দেবী চৌধুরী রানী আর যতই কাণ্ড কলকাতাতেই। এবার ঘটনাটা হচ্ছে অনিক দত্তের সিনেমা, যেটা হচ্ছে প্রমোশনাল
স্ট্র্যাটেজি ঠিকঠাক না হওয়ার জন্য, প্রমোশন না হওয়ার জন্য সিনেমাটা চাপা পড়ে গেছে। অনিক দত্তের সিনেমা কিন্তু যথেষ্ট ভালো হয়, এটা আমার কথা নয়, বুম্বাদা নিজে বলেছে, এটা প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে বলেছে তার ইন্টারভিউতে। অনিক দত্তের সিনেমা বেশ ভালো হয়, কিন্তু তবুও এখনকার এই প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য কোথাও গিয়ে পিছিয়ে পড়েছে। এবার দেখো সব কটা সিনেমা দেখো, যেহেতু প্রায় পঞ্চমী, চতুর্থী পঞ্চমী থেকে সিনেমা রিলিজ হয়ে যাচ্ছে, দশমী পর্যন্ত সব সিনেমা দেখো, 4টে সিনেমা দেখো। তারপরে তো অক্টোবরে আবার সেই সাউথের সিনেমা কান্তারা 2 চলে আসছে, তখন না হয় সেগুলো দেখবে। পুজো কটা দিন অন্তত সব বাংলা সিনেমা চলবে বস। তোমার কি মতামত কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।